ভাবে ভাবে ঘুমাসে নাই চোখে তুই একলা চলে গেলি हमके बिना दोषे। তো হ্যালো বন্ধুরা, আবার আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে তোমরা যে ধরনের ভিডিওটা দেখলে ওই ধরনের আছে ভিডিও এডিটিং করবো। ওই ধরনের ভিডিও এডিটিং তোমরা যদি নিজের ফোন থেকে ক্রিয়েট করে নিতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই চ্যানেল নতুন হাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকদিন নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওতে আমার যা কিছু ইউজ হবে সব কিছু আমার টেলিগ্রাম ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখানে তোমরা ডাউনলোড করে নেবে। ভিডিও বানাবার জন্য একটা অ্যাপ লাগবে, একটার নাম হলো অ্যালার্মেশন। কারো কাছে না থাকলে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে আছে, ওখানে তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যালার্মেশনটা সবাই ওপেন করে আমি অ্যালার্মেশন ওপেন করছি। অ্যালার্মেশনটা সবাই ওপেন করে নেবে। তো অ্যালার্মেশনটা সব ওপেন করে নেবে। অ্যালার্মেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে নিচে প্রজেক্টে ক্লিক করে নিতে হবে। প্রজেক্টে ক্লিক করার পরে উপরে বিনমার্কার যে ইফেক্ট দেখতে পাচ্ছ, দুটা লিঙ্ক আমার ডিসক্রিপশন দেওয়া আছে, ওখানে তোমার সবাই অ্যালার্মেশনে ইম্পোর্ট করে নেবে। ওই না পরে এখানে বিনমার্ক প্রজেক্ট দেখতে হচ্ছে, বিনমার্ক প্রজেক্টটা সব ওপেন করে নিতে হবে। বিনমার্ক প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। বিনমার্ক প্রজেক্টটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এই ধরনের তোমার প্রসেসটা পেয়ে যাবে। এই ধরনের প্রসেস পেয়ে যাবে, তোমাদেরকে কিছু করার দরকার নেই। এই ধরনের প্রসেস পেয়ে যাবে দেখতে পাচ্ছ। এখানে ফটো অ্যাড করে নিতে হবে। ফটো অ্যাড করে এটা আমি পিএনজি আমার টেলিগ্রামে দিয়ে থাকবে, ওখানে তোমার ডাউনলোড করে পিএনজি অ্যাড করে নেবে। ফটো ইফেক্ট অ্যাড করলে ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। তো কীভাবে করবে আমি এটা দেখে দেবো। এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য কী করতে হবে, এখানে তোমরা যার ফটো দিয়ে তোমরা ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারো। তোমরা নিজের ফটো দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে পারো, অন্য কারো ফটো দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে হবে। ফটো অ্যাড করার জন্য এখানে প্রথমে 0 সেকেন্ড দেখতে পাচ্ছ, 0 সেকেন্ডে চলে আসবে। চলে আসার পর কিন্তু ওখানে প্লাসানে ক্লিক করে এখানে মিডিয়ায় ক্লিক করে নিতে হবে। মিডিয়ায় ক্লিক করে ফটোতে যখন ভিডিওটা ক্রিয়েট করবো, ফটো আমি অ্যাড করে নিচ্ছি। ফটো অ্যাড করে মুভ বাটন সময় চলে আসবো। চলে আসার পর 3 নম্বর দেখতে 3 নম্বর চলে আসে। ফটো এভাবে জুম করে নেবো, ফুল জুম করে নিলাম। ফুল জুম করে নেওয়ার পর ফটো এই অপশানটা আপনাকে একবার ক্লিক করে নেবো। করে নেওয়ার ফটো এভাবে একটু সাইজটা এভাবে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পর ফটো সংটা শেষ পর্যন্ত আমরা চলে যাবো। সঙ্গে শেষ পর্যন্ত চলে আসার পরে এখানে যে ফটোটা অ্যাড করেছি সে ফটোর উপরে ক্লিক মারো, ওই অপশনটার উপরে ক্লিক মারো, ফটো অটোমেটিক শেষ পর্যন্ত হয়ে যাবে। হয়ে যাবার পর ফটোটা সাইডে ক্লিক করো। ফটোটা সাইডে ক্লিক করে ফটো এভাবে নিচের দিয়ে স্ক্রল করে নিয়ে আসতে হবে। ফটো সাইডে এবার ক্লিক করে নেবে, এভাবে নিচের দিয়ে স্ক্রল করে আমি যেভাবে নিয়ে এসেছি সেভাবে তোমরা সবাই নিয়ে আসবে নিচের দিয়ে। আমি নিয়ে আসছি। ফটোটা এভাবে রেখে নিতে হবে। সঙ্গটা উপরে এভাবে ফটোটা রেখে নিলে এখানে আমাদের যে ইফেক্টটা আছে ইফেক্টটা ফটোটা অটোমেটিক লেগে যাবে, দেখতে পাচ্ছ অটোমেটিক ইফেক্টটা লেগে যাবে। তার জন্য ফটোটা একবার নিচে রেখে নিতে হবে। আমি যেভাবে নিচে রেখেছি সেভাবে একবার নিচে ফটোটা রেখে নিতে হবে। নিচে রেখে নেওয়ার পরে এবারে আবার 0 সেকেন্ডে চলে আসবো। 0 সেকেন্ডে চলে আসার পরে এখানে প্লাসানে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করে নিতে হবে। মিডিয়ায় ক্লিক করে এখানে পিএনজিটা বানিয়ে রেখেছি, পিএনজিটা এখানে অ্যাড করে নিতে হবে। গরিব ছেলা যে পিএনজিটা আছে পিএনজিটা এখানে তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, ওখানে ডাউনলোড করে নেবে। পিএনজিটা অ্যাড করে মুভ বাটন চলে আসো। চলে আসার পিএনজিটা এখানে নিচে রেখে নিতে হবে। এখানে পিএনজিটা নিচে রেখে দিয়ে সাইজটা একটু বড় করে নিতে হবে। তোমরা যদি চাও এই সাইজটা রাখতে তো এই সাইজটা তোমরা রেখে নেবে। আমি সাইজটা একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর কি আমরা যে ফটোটা যেভাবে করেছি শেষ পর্যন্ত, তো এটাও সেইভাবে শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। ফটোর উপরে ক্লিক মারো, এই অপশানটার উপরে ক্লিক মারো, পিএনজির উপরে ক্লিক মারো। পিএনজি দেখো অটোমেটিক শেষ পর্যন্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বেক করে নেবো। বেক করে আমরা ইফেক্টটা ওপেন করে নেবো। ইফেক্টটা ওপেন করার পর এখানে ফটোর উপরে ক্লিক মারবো, ইফেক্টে ক্লিক করবো। থিওটা ক্লিক করে কপি ইফেক্ট করে নেবো। কপি ইফেক্ট করে নেওয়ার পর বেক করবো, আবার বিনা ফটোটা ওপেন করে নেবো। বিনা ফটোটা ওপেন করার পর এখানে যে আমরা ফটোটা অ্যাড করেছি সেই ফটোর উপরে ইফেক্টে পেস্ট করতে হবে। তো ফটোর উপরে ক্লিক মারবো। ফটোর উপরে ক্লিক মারার পর এখানে ইফেক্টে ক্লিক করবো। ইফেক্টে ক্লিক করার পর এখানে থ্রিডটা দেখতে হবে, থ্রিডটা ক্লিক করে পেস্ট করবো। তাহলে ফটো ইফেক্ট লেগে যাবে। লেগে যাওয়ার পর কী করবো, তোমাদের লোগো অ্যাড করবে। লোগো অ্যাড করে নেওয়ার পর ভিডিওটা স্পোর্ট করার জন্য কোনো আইকন নিতে হবে। আইকনে ক্লিক করে নিচে স্পোর্টে দিতে হবে। সো স্পোর্টে ক্লিক করলে ভিডিও স্পোর্ট হয়ে যাবে। তো রেডি করা আছে, আমি করছি না।